শীতের মধ্যে বিনি চালের আটা দিয়ে 15 মিনিটের রসমালাই পিঠা বানিয়ে ফেললাম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? কুকিং অ্যান্ড স্পেটস এর চ্যানেলে সবাইকে স্বাগতম। নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হলাম। রসমালাই পিঠা আপনারা অল্প সময়ে বানিয়ে ফেলতে পারবেন এবং 3 দিন পর্যন্ত ফ্রিজে রেখে খেতে পারবেন। এই রসমালাই পিঠা ছোট থেকে বড় সবার পছন্দের একটি পিঠা। এই রসমালাই পিঠা তৈরি করতে যা যা দরকার সবগুলো এখানে নিয়ে নিয়েছি। আধা কেজি বিনি চালের গুঁড়ো ব্লেন্ডার করে নিয়েছি, একটা নারিকেল, একটা কনডেন্স মিল্ক, কিশমিশ, 1 কাপ চিনি, 50 গ্রাম বাদাম নিয়েছি এখানে। সর্বপ্রথমে আমরা নারকেলটাকে ভেঙে নিব। দেখতে পাচ্ছেন আমি একটা ছুরির সাহায্যে নারকেলটাকে 2 ভাগ করে নিচ্ছি। নারকেলটা আমার খুব ফ্রেশ পড়েছে, এভাবে ফ্রেশ নারকেল সবসময় পাওয়া যায় না, দেখতেই পাচ্ছেন। এরপরে আমি নারকেলগুলোকে কুড়িয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন ছোট্ট একটা চামচের সাহায্যে। সব নারকেল আমি ছোট্ট একটা চামচের সাহায্যে কুড়িয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে কুড়িয়ে নিলাম। এরপরে ভেজে রাখা বাদামগুলোকে আমি সবগুলোকে একটা নাইফের সাহায্যে কেটে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন সব বাদামগুলোকে কেটে নিলাম আমি। বাদামগুলোকে আপনারা আনামও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো যেহেতু আমি কাঠবাদাম আর পেস্তা বাদাম দিচ্ছি সেজন্য সবগুলোকে কেটে কেটে দিচ্ছি। এখন আমাদের ডো বানানোর বাকি। দেখতেই পাচ্ছেন এখানে আমি বিনি চালের গুঁড়োটা নিয়ে নিয়েছি এবং তার সাথে পরিমাণ মতন লবণ অ্যাড করে দিচ্ছি। আপনারা লবণ টেস্ট করে পরিমাণ মতন দিয়ে নেবেন। আমি এখানে লবণ ভালো করে মিশ্রণ করে নিয়েছি চালের গুঁড়োর সাথে। তারপর এখানে আমি একটি ছাঁকনির সাথে একটি গ্লাস নিয়েছি। আমি এখানে নারিকেল পানি যেটা রেখেছিলাম সেই পানিটাকে ছেঁকে নিব। দেখতেই পাচ্ছেন আমি সুন্দরভাবে পানিটাকে ছেঁকে নিলাম। এখানে আমি নারিকেলের পানি ব্যবহার করব, এক্সট্রা পানি ইউজ করব না, কারণ নারিকেল পানি ব্যবহার করলে আপনার পিঠার টেস্ট বাড়বে। সেজন্য আমি নারিকেল পানি শুধু ব্যবহার করছি। এখানে পানি ডো বানানোর সময় আপনারা অল্প অল্প করে ডোটা বানিয়ে নেবেন, একসাথে পানি বেশি দিবেন না। দেখতে পাচ্ছেন আমার ডোটা হয়ে গেছে। ডোটা যেহেতু চালের গুঁড়ো, চালের পিঠা হবে, সেজন্য ডোটা এইভাবেই হবে। দেখতেই পাচ্ছেন কর্নফ্লাওয়ার গোলালে যেমন হয় সেভাবেই হচ্ছে। তো এখানে আমি 1 কাপ চালের গুঁড়ো রেখেছিলাম, যে গুঁড়ি করে রেখেছি সে গুঁড়ো থেকে 1 কাপ রেখেছিলাম, সেই 1 কাপের থেকে আধা কাপ এখানে দিয়ে নিয়েছি। কারণ এখানে আমি পিঠাটা বানানোর সময় না হলে একটার সাথে একটা লেগে যাবে। দেখতেই পাচ্ছেন গোল করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এইভাবে আপনারা গোল করে নেবেন, যেভাবে গুলটি বানানো হয় সেভাবে। আমি যেহেতু গুলটি বানাতে পারি, আমার গুলটি বানানোর অভ্যাস আছে, একসাথে 3টা বানাতে আমি পারি। তো দেখতে পাচ্ছেন আমি 3টা করে একসাথে বানাচ্ছি। আপনারা চাইলে এইভাবে বানাতে পারেন অথবা একটা একটা করে ট্রাই করতে পারেন। যেভাবে হোক আপনারা আপনাদের মতন করে সাইজ বানিয়ে নেবেন। এখানে আমি আমার মতন করে ছোট মিষ্টির সাইজ করে আমি বানিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার আধা কেজি চালের পিঠা কতগুলো হয়েছে, ফুল একটি প্লেট ভরে গেছে। আমি ছোট ছোট সাইজ করে কতগুলো বানিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আপনারাও এভাবে বানিয়ে নেবেন। এখানে আমি 4টি এলাচ নিয়েছি আর 2টি তেজপাতা। এখানে আমি আগে থেকে গরম পানি বসিয়ে রেখেছি, দেখতেই পাচ্ছেন গরম পানিগুলো ফুটে গেছে। এখন আমি চুলাটা মিডিয়াম আঁচ করে দিয়েছি। এখন এলাচ দিয়েছি, তেজপাতা এবং নারিকেল যেটা কেটে রেখেছি নারিকেলটা দিলাম। এরপর 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি। চিনি দেওয়ার পরে আপনারা একটু ভালো করে নেড়ে নেবেন, চিনি যেন গলে যায়। এরপর হিট বাড়িয়ে দিবেন, পানি বলক আসার পরে তারপরে আবার চুলাটা মিডিয়াম আঁচ করে নেবেন। কারণ দুধ দেওয়ার সময় আপনারা যদি চুলার আঁচ বেশি রাখেন তাহলে দুধ বলক হয়ে পড়ে যাবে। এখন দুধ দেওয়ার পরে আপনারা ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দিবেন। দুধটা মিশ্রণ হওয়ার পরে দেখতে পাচ্ছেন আমি এখানে কিশমিশ আর বাদামটা দিয়ে দিচ্ছি। অনেক সুন্দরভাবে কালারটা এসেছে। এখানে আমি ক্যারামেল ব্যবহার করি নাই, তো এখানে আমি পরিমাণ মতন লবণ দিয়েছি। আপনারা এটা অপশনাল, চাইলে দিতে পারেন, যেহেতু আমি দুধে দিয়েছি লবণ এখানে। তারপরে আমার সবগুলো উপকরণ দেওয়ার পরে দুধটা ঘন হয়েছে। এরপরে দেখতেই পাচ্ছেন আমি যে বলগুলো বানিয়ে রেখেছি, দেখতে পাচ্ছেন আমি কিভাবে ছেড়ে দিচ্ছি এক এক করে। আপনারা এভাবে ছাড়বেন, একসাথে দলা বেঁধে ছাড়বেন না। একসাথে ছেড়ে দিলে একটার সাথে একটা লেগে যাবে, যেহেতু এইটা বিনি চালের আটা দিয়ে তৈরি করা।
তাই আলাদা আলাদা করে ছাড়তে হবে, একসাথে করে ছাড়া যাবে না। মিষ্টি বলগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর করে উপরে ভেসে উঠেছে। এখন আমি এখানে যে আধা কাপ চালের গুঁড়ো রেখেছিলাম সেটাকে দিয়ে মিশ্রণ করে নিব। দেখতে পাচ্ছেন আমি এখানে অর্ধেকটা দিয়েছি, আর বাকিটা হচ্ছে আরেকবার দিতে হবে। সবগুলো একসাথে দেওয়া যাবে না, না হলে দলা বেঁধে যাবে। তা আমি যেভাবে হচ্ছে দিয়েছি এভাবে অল্প অল্প করে আপনারা মিক্স করে তারপরে ঢাকনা দিয়ে রেখে দিবেন। 5 মিনিট পর ফিরে আসলাম। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে, ঘন হয়ে গেছে অলরেডি রসমালাই পিঠা। রসমালাই পিঠা অলরেডি আমার রেডি হয়ে গেছে। তো আপনারা চাইলে অবশ্যই একটিবার ট্রাই করবেন ঘরের মধ্যে। এই পিঠাটা ছোট বড় সবারই পছন্দের একটি পিঠা, শীতের মধ্যে খেতে অনেক মজাদার হয়ে থাকে। এখন আমরা এই অবস্থায় পরিবেশন করতে পারি, অথবা আপনারা ফ্রিজে রেখেও পরে খেতে পারবেন। গরম গরম একটা টেস্ট থাকে, আর একটা ঠান্ডা হলে হচ্ছে মিষ্টির মতো একটা টেস্ট আসে। তো আপনারা হচ্ছে বাচ্চাদেরকে এইভাবে রান্না করে খাওয়াতে পারবেন, বাচ্চারা অনেক পছন্দ করে, যেহেতু এটা অনেক সফট হয়ে থাকে, যেহেতু বিনি চালের গুঁড়ো দিয়ে তৈরি করা। বিনি চাল কোথায় থেকে পাবেন? আপনারা জুম্মু বাজারের পেজের মধ্যে পেয়ে যাবেন। তো বন্ধুরা, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এখানে বিদায় নিচ্ছি।